আর কোলাহল ভালো লাগে না, তাই আমাদের মতো অনেকেই আছো যারা জনপ্রিয় পাহাড়ি শহরগুলোর বদলে কিছু অজানা, অচেনা, অব্বিট জায়গাগুলো ঘুরতে পছন্দ করো। আজ তেমনই এক অব্বিট পাহাড়ি গ্রামের সন্ধান দেব তোমাদের। চারিদিক সবুজে ঘেরা, মেঘের চাদরে মোড়া, চা বাগানে ভরা এক শান্ত গ্রাম তিনচুলে। নামটা বড়ই অদ্ভুত, আর ঠিক সেই মতো গ্রামটির শোভাও অদ্ভুত। সবই বলবো আজকের এই ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি চৈতি, তোমাদের হোস্ট। চৈতির মনের কথায় তোমাদেরকে স্বাগত। আমরা শামসি থেকে বেরিয়েছিলাম ভোর 4টের সময়। এখন সময় 4:20। আমরা কদুবাড়ি মোড় পার করলাম। রাতের অন্ধকারে দেখার তেমন কিছুই নেই। ক্যামেরাতে যেটুকু রাতের রাস্তা ধরা পড়েছে সেটাই রইল তোমাদের জন্য। আশা করি ভোরের আলো ফোটার আগে আগে আমরা ডালখোলা পৌঁছে যাব। দেখা যাক কতটা যাওয়া যায়। যেমনটা আমরা আশা করেছিলাম, সকাল সকাল পৌঁছে গেছি ডালখোলা। এখন আমরা জাতীয় সড়ক 34 ছেড়ে 27 নম্বর জাতীয় সড়ক ধরে চলে যাব সোজা শিলিগুড়ি। তোমরা হয়তো বলবে 34 নম্বর জাতীয় সড়কটাই তো কলকাতা থেকে সরাসরি শিলিগুড়ি যায়। আসলে সেটা না। 34 নম্বর সড়কটা কলকাতার নিবেদিতা সেতু থেকে ডালখোলা পর্যন্ত, আর এরপর শুরু হয় পূর্ণিয়া থেকে আগত জাতীয় সড়ক 27 নম্বর। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, ডালখোলার পর থেকে এই রাস্তাটা যথেষ্ট খারাপ এবং রাস্তা সরাসরি লম্বালম্বিভাবে কাটা হয়েছে, কারণ রাস্তায় কাজ হবে। এই রকম রাস্তা যদি লম্বালম্বিভাবে কাটা থাকে, সেক্ষেত্রে যারা বাইক নিয়ে যায় তাদের গাড়ির হ্যান্ডেল বাবেল করতে থাকে। তো এই হ্যান্ডেল বাবেল আটকানোর অনেকেই অনেক প্রসেস বলে। কেউ বলে হ্যান্ডেলটা শক্ত করে চেপে ধরে থাকতে, কেউ বলে গাড়ির স্পিড কমিয়ে দিতে, কেউ বলে ওভার স্পিডে চালাতে যাতে হ্যান্ডেল বাবলিংটা বোঝাই না যায়। কিন্তু এই সমস্ত জিনিসগুলো কোনো সলিউশন হয় না। এর অ্যাকচুয়াল সলিউশন হচ্ছে গাড়ির টায়ার প্রেশার প্রপারলি মেনটেন করা। এটাই হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি সলিউশন। বাঁ দিকে চলে যাচ্ছে ইসলামপুর শহরের দিকে। আমরা বাইপাস নিয়ে নিলাম। ডালখোলা থেকে ইসলামপুর পর্যন্ত রাস্তাটা খারাপ থাকলেও এখন রাস্তা বেশ ভালো। এখন মনটা বড় চা চা করছে। কোথায় একটু দাঁড়িয়ে চা খেয়ে নেওয়া যাক। এই কাকার দোকানে এসে পড়লাম চায়ের টানে। বেশি সময় কাটাবো না। কেক, বাউলি আর চা খেয়ে রওনা দিলাম। মাত্র 15 মিনিট ব্রেকের পর আবারও যাত্রা শুরু করলাম। ডান দিকে রাস্তাটা ফুলবাড়ি হয়ে চলে যাচ্ছে কুচবিহার, আলিপুরদুয়ার ও নর্থ ইস্ট। আমরা বাগডোগরা হয়ে যাব। আমরা বাগডোগরা এসে পড়েছি। সব শহরের ভিড় কম বেশি একই রকম, তাই এখানের ভিডিও আর কিছু দেখালাম না। যারা বাইক লাভার আছো তারা জানবে এটা কোন রাস্তা। এই সেবক রোড আমার কাছে ড্রিম রোডসগুলোর মধ্যে একটা। দুই ধারে ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে কালো চকচকে রাস্তার সৌন্দর্য উপভোগ করতে হলে বাইক হলো বেস্ট অপশন। এই রাস্তার সৌন্দর্যটা তোমরাও খানিকটা উপভোগ করো।
খেয়েছি, কিন্তু বাইককে খাওয়ানো হয়নি। তাই সময় এসেছে এবার বাইক ফুয়েল আপ করার। এখন আমরা সেবক রেল ক্রসিং পার করলাম। এবার তিস্তার ধার ধরে সোজা চলে যাব তিস্তা বাজার পর্যন্ত। এখন আমরা তিস্তা বাজার চলে এসেছি। এরপর পড়বে পাইপ ব্রিজ, যেটা কাঠের তৈরি। তারপর শুরু হবে আমাদের পাহাড় চড়া। পাইপ ব্রিজের পর থেকে রাস্তা অনেকটাই খাড়া আর খুব আঁকাবাঁকা। প্রায় 30 মিনিট পর আমরা এসেছি পেশক ট্রি গার্ডেন। আশা করি খুব তাড়াতাড়ি পৌঁছে যাব। আমাদের হোমস্টেটা পড়বে তিনচুলে প্লেগ্রাউন্ডের পাশে। অনেকটা রাস্তা চড়াই উতরাই পার করে অবশেষে 7 ঘন্টা পর আমরা এসে পড়েছি আমাদের গন্তব্যে। এবার আসা যাক এখানের বিশেষত্ব নিয়ে। এখানে এলে আপনারা দেখতে পাবেন গুম্বাডারা ভিউ পয়েন্ট, পেশক ট্রি গার্ডেন আর আমাদের সকলের প্রিয় কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গ। তবে বলে রাখা ভালো, ওয়েদার পরিষ্কার থাকলেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন, না হলে নয়। এবার তবে হোমস্টের রুমগুলো দেখা যাক। প্রথমে সিঁড়ি দিয়ে বেয়ে বারান্দা, তারপর রুমের 2 দিকে জানালা, সাথে অসম্ভব সুন্দর ভিউ। আর হোমস্টের সামনে ও পিছনে রয়েছে কখনো কুয়াশা, কখনো রোদের আনাগোনা। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এই হোমস্টেটা। এই হোমস্টের ব্যাপারে বাকি ডিটেলস তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে। তিনচুলে
ডাববালা হোমস্টের এটা ওনার काछ থেকে কিছু শুনে নি। सरेंगे आपको विशाल हॉल के पास, सिनेमा हॉल के पास गाड़ी मिलेगा। वहाँ सुबह 8 बजे, 8:30 बजे और दोपहर को 1:30 बजे। और एक पानी टंकी के पास है, वो भी 2 बजे यहाँ के लिए चलते हैं। 3 चले प्लेग्राउंड। এবার আসা যাক খাওয়া দাওয়াতে। ইভিনিং এ খেয়েছিলাম মোমো, যেটা ফ্রেশ ভেজিটেবল দিয়ে তৈরি আর খেতেও ছিল অসাধারণ। নেক্সট ডিনারে নিয়েছিলাম রুটি আর চিকেন কষা। আর হ্যাঁ, লাঞ্চে ছিল ভাত, ডাল, একটি সবজি, স্যালাড আর মাছের ঝোল। এটার ভিডিও নিতে পারিনি কারণ প্রচন্ড খিদে পেয়েছিল। নেক্সট ব্রেকফাস্টে নিয়েছিলাম রুটি, আলুর তরকারি আর মিক্স আচার। ব্যাস এটুকুই। যেমনটা তোমরা দেখতে পেলে, হোমস্টে ছেড়ে বেরোনোর সময় আমাদের সম্মানের সাথে বিদায় জানালো। যে রাস্তা দিয়ে আমরা এসেছিলাম সেই রাস্তা দিয়ে ফিরব না। আমরা এসেছিলাম পেশক টি গার্ডেন হয়ে আর যাব তাগদা হয়ে। দার্জিলিং বা কালিম্পং থেকে যারা আসবে তাদের জন্য পেশক হয়ে আসতে হবে, আর সেবক হয়ে যারা আসবে তাদের জন্য তাগদা হয়ে আসাই ভালো। তবে তাগদার রাস্তাতে কাজ চলছে, আশা করি 2-3 মাসেই কাজ পুরো হয়ে যাবে। অবশেষে আমরা এসে পড়েছি 10 নম্বর জাতীয় সড়কে। সোজা চলে যাব শিলিগুড়ি আর তারপর বাড়ি। ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করবে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে